হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে আপনাদের সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করব। আমি এখানে এই মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া নিছি। আর বাপা পিঠাতে যেহেতু ভিতরে গুড়ের পুর থাকে, তো লবণটা একটু কম দিলেই হয়। একেবারে কাটা কাটা যে স্বাদ মতো লবণ দিতে হবে ওইটা করতে হয় না। আর এই ডোটা তৈরি করার সময় অল্প অল্প পানি দিয়ে করতে হবে। যখন এরকম হাতে মুঠ করা যাবে তখনই আর কি বুঝতে হবে ডোটা হয়ে গেছে। দেন এই চালের গুঁড়ো সুন্দর করে চেলে নিতে হবে। এই 1 কাপের ময়দায় আমার 6টা পিঠা হয়েছে। আমার এই পিঠাটা তেমন একটা বেশি ভালো লাগে না, কেন জানি না। এই পিঠাটা খাওয়ার পর আছে না, মনে হয় কি গলার মধ্যে আটকে যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু আমার আম্মুর অনেক পছন্দ এই পিঠাটা। শীতের দিন তো অনেকেই পিঠা বিক্রি করে। আমার আব্বু আছে না, এই শীতের সন্ধ্যায় প্রতিদিন আমার মার জন্য এরকম ভাপা পিঠা কিনে নিয়ে আসতো। এই জিনিসটা আমাদের মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে, যে ভালোবাসা বা আবেগ জিনিসটা। মুখে বললে তো আর ভালোবাসা হয় না। নিজের পার্টনারের ছোট ছোট কেয়ার যত্ন, এগুলোই তো ভালোবাসা, তাই না? আচ্ছা, যাই হোক, অনেকেই গুড় খুঁজে পান না। আগেরটা যেটা ছিল ওটা হইতেছে জাপানিজ দোকানের। আমার বেশিরভাগ জিনিস আমিকা থেকে নেওয়া। আর জারেরটা হইতেছে হালাল ফুড থেকে নেওয়া, আবার তুর্কির দোকান থেকে নেওয়া। এমনিতে আমি যতবার বাংলা দোকানে গেছি তো ওই জায়গায় আমি কোনোবারই গুড় পাই নাই। তো ওটাও কিন্তু গুড়ের মতো জাপানিজ দোকানের, এটা কিন্তু গুড় না। সত্যি কথা বলতে, যে খেজুরের গুড়ের পিঠাই একরকম টেস্ট, আর জাপানিজ দোকানের পিঠারই টেস্ট আরেক রকম। কারণ খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে ওটার ফ্লেভারটাই ভিন্ন থাকে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। পিঠাপুলি মানেই তো অথেন্টিকভাবে করা। কিন্তু এখন না আমরা সব কিছুতে অপশন খুঁজি, অল্পতে যেন করতে পারি বা সহজভাবে যেন করতে পারি। আর বিদেশে বাড়িতে কোনো ওয়ে নাই, তো সব সময়ই চাই যে সহজভাবে করার জন্য। আমার কাছে ছোট তাওয়াল ছিল না, তো পরে আমি এই জালি দিয়ে করছি। তো এই জালিগুলো কিন্তু হাকুইন সবই পাওয়া যায়। এই জালিগুলো আমি ভিজিয়ে নিছি। আমার এই পিঠার ছাঁচটা দিয়ে 3টা পিঠা করা যায়। আমি পিঠা আবার একটু উল্টায়ও দিছিলাম। 3টা হতে আমার কাছে কেমন জানি একটু ঝামেলা মনে হয়। তো এখন পিঠাগুলো আছে না, গরম গরম নামানোর পরেই র্যাপার দিয়ে পেঁচিয়ে রেখে দিব। এতে করে আছে না, আবার যখন পিঠা ঠান্ডা হয়ে যাবে ওভেনে দিয়ে গরম করে নিলে আছে না, মনে হবে যে যেন এখনই মাত্র বানিয়ে নিয়ে আসছি। এটা একটা ছোট্ট টিপস। এই পিঠার পুরটা আমি গুড় আর নারিকেল জাল করে নিছি। এতে করে আছে না, অনেকটুকু পুর এই পিঠার মধ্যে দেওয়া যায়। আর পিঠার উপর দিয়ে বোঝা যেতেছে পিঠার ভিতরে অনেক ভরপুর পুর হবে। আর এখানে সব ফ্রোজেন নারিকেল, তো এভাবে করলে সবচেয়ে বেস্ট হয়। তো চলেন একটা পিঠা আমি ভেঙে দেখাই। এখন পিঠাগুলো হটপটে রেখে দিব। আমার এইটা ফার্স্ট টাইম হটপটে রাখা। আমি আমার আম্মুরে দেখছি সবসময় চিতই পিঠা হটপটে রাখতে। চিতই পিঠা আর রুটি সবসময় চাইছি আমার পেজটাতে সুন্দর সুন্দর ভিডিও থাকবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।